বারবার খর্ব করেছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতা এসে মানুষের সেবা করবে তসবিহ হাতে নিয়ে, মাথায় পটি বেঁধে, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে এদেশের মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতার মসনদে বসে অর্থের পাহাড় গড়েছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, সুইস ব্যাংকে টাকা রেখেছে। আর সেই সব কিছুকে আমরা উৎখাত করে এই জনগণের জনবলেই উৎখাত হয়ে আজকে দেশ থেকে দিনের আলোতে পালিয়ে গিয়েছে। আমরা এখান থেকে সবক হাসিল করছি, এটা আপনাদের মনে রাখতে হবে। মানুষ রচিত ইজম দিয়ে মানুষের উপর শাসন করা যায় না। আমরা আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টিকর্তার বিধান দিয়েই মানুষের শান্তি, সমাজের শান্তি, দেশের শান্তি প্রতিষ্ঠিত করা যায়। সেই কথা চিন্তা করে আমাদের আকাবের উলামায়ে কেরাম, সর্বশেষ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এই আওয়াজ তুলে মানুষের ইজম নয়, কোরআনের ইজম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে মানুষের হৃদয়কে বিজয় করা যায়, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করা যায় এবং মানুষ একে অপরের ভাই হয়, বিবাদ সবকিছু মিটিয়ে যায়। এই পয়গাম নিয়ে তিনি আমাদের মাঝে আন্দোলন শুরু করে 3 বছর 14 দিন জেল খেটে মানুষের কাছে মাথা উঁচু করে বলছিলেন, নয়তো শাহাদত, হয়তো শাহাদত, নয়তো খিলাফত। এই খিলাফত প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।